আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পারছো সকালবেলা পুচকুকে খাবার নিয়েই বসে পড়েছি। তো আর কি আজকে আমরা বাড়ি ফিরবো। তো ফেরার পথেই কিন্তু আর মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, সবটাই বলছি আর কি। তোমাদের কথা বলতে ইচ্ছাই করছে না, এতটা খারাপ লাগছে, মন মানসিকতা কোনোটাই ভালো না। তো দেখো আমি কিন্তু এই যে চা খাচ্ছি, আর সকালবেলা পুচকুকে খাইয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছে খাবার। ও মানে সকালবেলা আর কি চা বিস্কুট আর তোমার হচ্ছে বোন দিয়ে দিয়েছে প্রথমে খাবার, তারপরে আর কি রুটি দিয়ে দিল, মানে সরি রুটি দিবে আর কি খেতে। তো এরা না মানে সকালবেলা আগে চা খায়, তারপরে রুটিটা খায় আর কি 10টার সময়। তো দেখো আমরাও সবাই কিন্তু চাটা খেয়ে নিয়েছি। এদিকে একটু ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে, কারণ মুখটা কেমন জানি একটা হয়ে গিয়েছে। আমি কিন্তু ক্রিম ট্রিম কোনো কিছু নিয়ে যাইনি। তোমরা তো জানোই যে আমার পিসির শরীরটা খুব অসুস্থ ছিল, তোমরা তো জানোই। আর সে তো এখন নাই, তোমরা তাও জানো। তো সেজন্য আমি মানে বাড়ি যাব ভেবেছি, সেজন্য কিন্তু কোনো জামা কাপড় বা কোনো কিছু কিন্তু নিয়ে আর কি আমি আসি নাই। শুধু পুচকুর জামা নিয়ে এসেছি, আর হাজব্যান্ড একটা প্যান্ট নিয়ে এসেছে। কারণ ভেবেও ছিলাম একবার যে থাকবো একবার থাকবো না, কিন্তু ট্রেনে ওঠার আগেই মাকে ফোন করেছি। তারপরে কিন্তু শুনেছি যে আমার পিসির শরীরটা খুব অসুস্থ হয়ে গিয়েছিল আর কি, সেজন্যই কিন্তু আমি মানে অসুস্থ হয়েছে। তারপরে ফোন করলাম ইসের সাথে, আমার পিসির মেয়ের সাথে অনেকক্ষণ গল্প টল্প করার পরে তারপরে কিন্তু ভাবলাম যে আমি থাকবো না। তারপরে তো তোমরা জানোই আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু আমি আর আসতে পারিনি। তো এই যে আজকে আমি বাড়ি যাচ্ছি আর কি ফাইনালি। সকালবেলা উঠে নাস্তাও করলাম, খাওয়া দাওয়াও কিন্তু করেছি, ভাত ডাল পাঁপড়, তোমার হচ্ছে ভাজি কোয়াশের, তারপরে তোমার পাঁপড় আরও বড়া, অনেক কিছু করেছে কিন্তু ওগুলো ভুলে গিয়েছি, ভিডিও করতেও ভুলে গিয়েছি। স্নান করে ফটাফট খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আর কি আমরা, কারণ ট্রেন আছে আমাদের 12:30টায়। তো সেজন্য কিন্তু আর অল্প অল্প করে খেয়েছি, রুটি খেয়েছি 10টার সময়। আর সেই অল্প একটু সময়ে কি রুটি বা হজম হয়ে যায় আর খাওয়া যায়? তো অল্প অল্প করে ভাত খেয়ে আর কি ট্রেনে বসে পড়লাম আর কি এখন যাব বলে। ছেলেটা এখন ঝালমুড়ি দেখছে, এত কান্না করছে, তো এখনও ঝালমুড়ি খাচ্ছে আর কি। এদিকে ঝালমুড়ি খাচ্ছে আর এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে, এখন আর কি আমরা যাচ্ছি। তো ভিডিওটা প্লিজ বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আর প্লিজ বন্ধুরা তোমরা ভিডিও দেখো, ভিডিও দিতে লাইক দিতে ভুলে যাও ভিডিওর মধ্যে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ছোট্ট করে একটা লাইক করে একটা কমেন্ট করে দাও। তোমাদের কমেন্ট পেলে আমি অনেকটাই মোটিভেট হয়ে জানো তো ভিডিও করার জন্য। তো সেটাই বলছি আর কি, তোমরা একটা ছোট্ট লাইক একটা কমেন্ট রেখে যেও, তাহলে আমি খুব মানে ভালো লাগে আমার আর কি ভিডিও করার জন্য। তো দেখতেই পারছো মনটা এতটাই খারাপ হয়ে গেল। এদিকে কি বলবো তোমাদের, আর বলে বোঝাতে পারছি না। মা ফোন করে এখনই বলল যে মানে পিসি আর তোর নাই। তো খুব খারাপ লাগলো, কিছু আর করার নাই, কি আর করা যাবে বলো। তো অনেক কষ্ট করে আর কি ওখানে কান্নাটা লুকাচ্ছি, কান্না করছি, কি বলবো না করব কোনো ভেবে পাচ্ছি না ট্রেনের মধ্যে। আর সত্যি আমাদের এই মধ্যবিত্ত সংসারে না, আমি তো অনেক টেনশনের মধ্যেই পড়ে গিয়েছিলাম। তোমাদেরকে তো বলেইছিলাম আমার হাজবেন্ডের টাকা, আমার মার টাকা, আমার দিদির টাকা দিয়ে আমরা এখানে এসেছি মানসিকটা আজকে দিতে। তো এখন যে বাড়িটা যাব, বাড়ি তো ভেবেছি আমরা চলে যাব, আমাদের 200-250 টাকা খরচা হলে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তারপরে এখন আমাদের আবার কোথায় যেতে হচ্ছে, মাথা ভাঙায়, আমার পিসির ওখানটায়। তো তোমরা ভাবতেই পারছো আমাদের কতটা টাকা পয়সা খরচার ব্যাপার আছে। আর মধ্যবিত্ত সংসারে এত টাকা পয়সা খরচা করা কিন্তু মুখের কথা একটা না, চারটেখানি কথা। খুব কষ্ট আর খুব মানে আমার যন্ত্রণা হচ্ছে যে আমরা কিভাবে কি করব না করব, মানে আমার এটাই টেনশন হচ্ছে। সামনে আমাদের 4 তারিখ 6 তারিখ জানোই তো কিস্তি আছে, মধ্যবিত্ত সংসারে আয়ের থেকে ব্যয়টা একটু বেশি হয়, তোমরা সবাই জানো। এদিকে কিন্তু বাড়ি চলে আসলাম, খুব কষ্ট করে হলেও গিয়েছি, খুব কষ্ট করে হয়েও এসেছি বাড়ি।
স্নান করে ফটাফট রান্না বসাবো, দুইজনে মিলে দুই দিকে রান্না করব। আর যেটা আছে ওটা দিয়ে এখন খাবো, কি করব বলো। আর পুচকুকে একটু জায়ের ঘর থেকে ভাত এনে ওকে আগে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা রান্না করে তারপরে খাবো। আর ভিডিও না করে না হাজব্যান্ড প্রচণ্ড রাগ দেখাচ্ছে, সেজন্য একটু ভিডিও করলাম। অনেক বোঝানোর পর আর কি আমি ভিডিওটা করছি যে যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে, তুমি ভিডিও করো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ঠিক আবার 2টোর সময় দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, গুড নাইট।